পাগল ভাই, লাস্ট 9 দিন আপনার সাথে আমার জার্নি, এই 9 দিনের বিষয়ে আমার কিছু ভাই উচিত কথা যা যা সব কইয়ে দেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মোটামুটি আমরা 9 দিন পর্যন্ত দীর্ঘ 9 দিন পর্যন্ত শুটিং করছি বরিশাল। ভালোই লাগে। দ্বিতীয় কথা হচ্ছে যে গল্পগুলো নিয়ে আমরা কাজ করছি, আমাদের ডিরেক্টর সাহেব রাশেদ রাজু, আর এর পরবর্তীতে আমাদের ক্যামেরার পিছনে সবসময় যাকে আপনারা দেখেন না, অক্লান্ত পরিশ্রম করে, সেটা হচ্ছে আমাদের নাতি ভাই। আর আছে আমাদের আর্টিস্ট এবং কি যারা প্রোডাকশান ম্যানেজার আছে, প্রোডাকশান বয় আছে, অনেক কষ্ট করে যারা ক্যামেরার পিছনে, এদেরকে দেখা যায় না, খুব কষ্ট লাগে ভাই, বিশ্বাস করবেন। ওই তোরা আমরা আসি ক্যামেরার সামনে খাই, ডায়লগ দুই একটা মারি, কিন্তু এর পিছনে কতগুলো শ্রমগান কেউ বুঝি না। ধরেন এডিট প্যানেলে এডিটর আরিফ ভাই আছে, এর পরবর্তীতে আপনার কালার এডিট আছে, মিউজিশিয়ান আছে, সবাই আছে। একটা পর্যায়ে মানুষে মনে করে কি এই ছোট্ট একটা গল্প ধুমধাম, এইটার ভিতরে শ্রম গাম একবারে একজন লেখক থেকে শেষ পর্যন্ত হিসাব করলে প্রচুর টাকা খরচ হয় এক একটা গল্প। তো আমরা যে গল্পগুলো করছি সবাই দেখবেন আর কে আর প্রোডাকশন হাউস ইউটিউব চ্যানেলে, আর সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন। পুরো টাইম শিক্ষণীয় কিছু বার্তা আছে, অবশ্যই দেখবেন। সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে মাথা রাখবে প্রতিশোধ, কোনটা না ফেভারিট সেটা বলেন। জিন্দালাস দেখে জিন্দালাস যে লোকে যারা যে লোকে লাশ পর্যন্ত দেখবে, আশা করি চোখের পানি না আসে পারবে না। আমার ওয়াইফ মানে একদিনের সংসার করতে পারি না, মানে মরে গেছে, দরকার না গল্প কেন দরকার না। তো সবাই দেখবেন আর সবাই আমাদের পাশে দেখবেন, আমাদের সবাইকে সবার কথা বলেন। এই নাটকের পিছনে কি ডিরেক্টর রাইটারের কোনো অবদান নাই? অবশ্যই আমি আগেই তো বলছি, টেকনিশিয়ান টিমের কথা বলছেন, নাদিম ভাইয়ের কথা বলছেন, ডিরেক্টর কথা সর্বপ্রথম বলছি, তারপরে সবার কথা কইছেন। একখান ভিডিও বানাবে, সবাই ভালো এখানে রাশেদ রাজুর কথা সর্বপ্রথম বলছি। আপনার পরামর্শ কি বলেন? আমার পরামর্শ, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, নতুন গল্প, নতুন আর্টিস্ট, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাকিটা এবার অডিয়েন্সের, আমাদের যে অডিয়েন্স আছে তাদের প্রতি আমাদের অনুরোধ, ইনশাআল্লাহ নাটকগুলো যখন রিলিজ হবে ইউটিউব চ্যানেল আর কে আর প্রোডাকশনে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাথায় সেভ করুন। আপনার বিষয়টা একটু আফা। আলহামদুলিল্লাহ সবই মোটামুটি ভালো, খালি আমরা হইছে রাইতে ঘুমাইতে নেই, ইচ্ছা মতো রাইতে কাম করেছি না, একটা কষ্ট লেগে যাইতেছি। এছাড়া বিশেষ করে নোয়াখালী টিমটা জাস্ট ওয়াও, এর লগে আমি বরিশাল্লা। আর দর্শকের কাছে একটাই যে আমরা যেই বেসিক্যালি মানে কাজটা করছি, আমরাই সিলেক্ট করবেন যে আমরা কোন গ্রামে বসবাস করছি, ঠিক আছে? ওটা আমরা কমু না, ওটা আমাকে উপর রইলো। আর অবশ্যই আমাকে কাজগুলো অনেক সুন্দর, আপনারা দেখবেন, আমাগুলোকে সবাই দোয়া করবেন। আর আর কে আর প্রোডাকশনে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করবেন, নাটকগুলো দেখে কমেন্ট করবেন, যদি আমাকে ভুল থাকে আমাকে ভুলগুলো ধরাই দেবেন, অবশ্যই আমরা শুধরানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুয়াকাটা বেড়াইতে দেবেন। নাইম নসু ভাইয়া, আমি নানান পদের নানান জাতের ক্যারেক্টার করছেন, সেই জায়গাতে কখনো বাবা, কখনো নায়ক, কখনো চাচা, অনুভূতিটা কি? অনুভূতি সব কিছু মিলে 10 দিনের যুদ্ধ যে কমপ্লিট করে আমরা এখনো সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে কি আর কইতাম, মানে ধরুন 10 দিন পর্যন্ত যেসব যুদ্ধ চলছে, যুদ্ধ বরং 24 ঘন্টা চলছে। 24 ঘন্টা যুদ্ধ করার পরে কিন্তু ফায়ার ছিল না, ওইটাতে পিস্তল ছিল না, শুধু ছিল আমাদের বডি। এখন ওই জায়গা থেকে আপনারা সকলে এই যুদ্ধ কমপ্লিট হওয়ার পরে যে সৌন্দর্যটা, মানে যে নাটকগুলো আসতেছে, 10টা নাটক, সিঙ্গেল নাটক আসতেছে, ওই নাটকগুলো দেখার জন্য তো আপনারা অপেক্ষায় আছেন। যতটুকু পরিমাণে আমরা জানি ততটুক আর কে আর প্রোডাকশন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা নাটক এক এক করে এক এক পিছনে ছেড়ে দেওয়া হবে। আপনারা সকলে দেখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা, লাস্ট পর্যায়ে চলে আছে ডিরেক্টরের কথা মনে আছিল। এখন ডিরেক্টরের লাগে দোয়া করবেন, ক্যামেরার পিছনে উনি আমাদেরকে খুব ভালো একটা ডিরেকশন দিছে। আশা করি যখন 10 দিনে 10টা সিঙ্গেল নাটক উঠানো হয়, কোনো ডিরেক্টরের পর্যায়ে সম্ভব কিনা আমি জানি না, তা আমাদের সম্ভব করছেন রাশেদ ভাই। এখন ওই জায়গা থেকে একটা কথাই বলবো যে রাশেদ ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আমাদের ক্যামেরার পিছনে ছিল নাদিম ভাই হ্যাঁ নাটক না, এরকম বেগুন হয়েছে মুভি, বুঝছেন ভাই, অ্যাকশন আছে, কমেডি আছে, মজা আছে, বেকেন আছে। তো এটা তো নাটক না, নাটকের ভিতরে কি অ্যাকশন আছে?
ভাই কি মারাটা আমারও মারছি, বিশ্বাস করবেন না। আবার আমিও মারছি, কারো মারছি এটা উল্লেখ করতে হবে, এটা আপনারা সাইডে করতে পারবেন। সেটার নাম হচ্ছে প্রতি। ধন্যবাদ। এবার আইতেছি আমাদের ফাহিম ভাইয়ের কাছে। ফাহিম ভাই, আপনি একটু বলেন আপনার সবচেয়ে 10 দিনের আসলে বিশেষ আসসালামু আলাইকুম। ও 10 দিনের ভিতরে চশমাটা লাগান। 10 দিনের ভিতরে মাত্র একদিন গোসল করছে। 11 তলারে বরিশাল কিনলে সব কিছু মিলায় নাদিম ভাই অগরে থামায় সবার অগর সামনে থেকে কথাটা কন জান, বলে আমরা সবাই থামেন, মেলা কইছেন। যে জিনিসপত্র বাস্তবে এত 10 দিনের ভিতরে একদিন গোসল করছে। আর হাতে ভিডিওর ভিতরে কয় নারী বহুর উপরে নারীরা শীতকাল আইলে গোসল করে না, শালার পুত তুই তো করস না। আচ্ছা এই খাড়া বিষয়টা হলো ভাই এই 10 দিনে আমার উপরে যে অত্যাচার গেছে আর বহুত আর এত ইডা আরে তো তার মানে কি রাশেদ ভাই মানে আবার যে দুগে তিনগে নায়িকা বেগুন আর হিসে লাগাইছে, চোরের পাহাড় হইতে চুরির পাহাড় হইতে লুচ্চা সরি মানে সব পাহাড়ের ভিতরে আমারে দি লোলা লাইছে। এটা কাহিনীটা কি? আর কেউ না এত মোড়া মোড়া পাটার এখন থাকতে আমার উপরে কেন এই জুতোটা দিচ্ছে? এটা এখন বলবে। হিসেবে যাই হোক সব কিছু আমাকে ফাহাদ কর। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো যাক মেলা হয়েছে, বক্তৃতা ব্যাকে দিছি, আর বেশি কথা কইতাম না, তাহলে এটাই কমু। আমি আন্দাজ এই, দিছি। শোনা কি আর সবাই গাড়ি না বেয়া ভাই দেন ওই মেরি গো। যাই হোক, দিন শেষে যা কিছু হয়েছে সব সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা নাটক আপনারা সকলে দেখার জন্য আর কেয়ার প্রোডাকশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি কথা বলবো না, কারণ কথা বললে কথা কখনো শেষ হবে না, সারাদিন সারা রাত লেগে যাবে, কারণ এই 10 দিনের শুটিং বাইরে আড়ি গেলে সিরিয়াল সব আড়ি সিরিয়াল এসে। যাই হোক, এই নাটক আপনারা যখন চাইবেন, যখন আমাদের থেকে ভালো লাগবে। আর আমাদের ডিরেক্টর রাশেদ ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আমাদের ক্যামেরার পিছনে যিনি থাকে সবসময় নাদিম ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। পুরো প্রোডাকশন হাউসের জন্য সকলে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন কোনো ব্যক্তি আছে যে 9টা নাটকের নাম কয়? সিরিয়াল 9টা নাটকের নাম? 9টা নাটক পাবেল ভাই, 9টা নাটকের নাম কোনটি? আমাদের সর্বপ্রথম যে নাটকের কাজ হয়েছে সেটা হচ্ছে আপনার বাটি চালান, বাটি চালান। তারপর হচ্ছে 200 দিনের যন্ত্রণা, 200 দিনের যন্ত্রণা। 2 আর বলেন। তার পরবর্তীতে হচ্ছে তোমার প্রতিশোধ একটা আছে, 3 মাথা লাগবে একটা আছে, 4 এর পরবর্তীতে আপনার ধরনের জীবন্ত লাশ একটা আছে। 5 পরবর্তীতে আবার আমাদের কটকের যে নাম কি জানি আসছিল, কটকের গা প্রবাসী ফ্যাগনেট আছে। 6 পরবর্তীতে আবার জীবন্ত লাশ, এটা তো আমরা করি না, জিন্দা লাশ, ডিভোর্স মেয়ে জিন্দা লাশ, জিন্দা লাশ তো এটা আমরা করি না। কাল রাইতে করতেন কি না? না, না, জীবন্ত লাশে না। 8 এই হ্যাঁ, সব মিলিয়ে আমাদের 9টা। যাই হোক, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন সবাই, দোয়া করেন আমার জন্য, সবার জন্য দোয়া। সবার জন্য দোয়া করেন। যাই আমরা দোয়া করি, বানাটা একটু আবার ভাড়াই দিন বেশি করে। বেশি আচ্ছা